কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা ডাক্তার জয়নাল আবেদিনের বিরুদ্ধে সরকারি অ্যাম্বুলেন্স ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে তিনি নিয়মিত সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহার করে প্রাইভেট হাসপাতালে গিয়ে রোগী দেখেন এবং সেখানে ঘন্টার পর ঘন্টা অবস্থান করেন। এই বিষয়ে সরকারি অ্যাম্বুলেন্সের চালক বিষয়টি স্বীকার করে বলেন, প্রাইভেট হাসপাতালে রোগী দেখার সময় সরকারি অ্যাম্বুলেন্সটি প্রাইভেট হাসপাতালের সামনেই রেখে দেন। এ সময় অ্যাম্বুলেন্সের ড্রাইভারও সেখানে অপেক্ষা করতে হয়। আপনি তো নাঙ্গলকোট সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্সের ড্রাইভার, তো আপনি এখানে কি করেন এখন? বলেন জোরে বলেন। স্যার এখানে ভিজিট করে রোগী দেখে কি, তো এই স্যারের সাথে আসছে। স্যার এখানে কোথায়? সাপিয়া ডায়াগনস্টিক। ও আচ্ছা, তো সাজাউদ্দিন বললেন যে তিনি মানে চেম্বার করেন না, এটা মিথ্যা কথা। আসলে কি এখন তো আমরা হাতে নাতে আপনাকেও পাইলাম এখানে। আপনি কখন আসছেন এখানে? আসছি তিনটা থেকে কয়টা চেম্বার করে? থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। সন্ধ্যা 7টা পর্যন্ত। কিবারে এখানে চেম্বার করা হয়? প্রতি রবিবারে। আর কোথায় কোথায় তিনি চেম্বার করেন? প্রাইভেট এই যে সরকারি অ্যাম্বুলেন্স নিয়ে আর কোথায় কোথায় যান আপনাকে নিয়ে? আমি যান ইয়াতে আলতা মডেল আর যাই প্রমাতে। আচ্ছা, আর যতক্ষণ উনি রোগী দেখেন ততক্ষণ কি আপনি বাইরে বা বসে থাকেন? জি। আচ্ছা, এখন একটা কথা বলেন, আপনি এখানে আসার পর 3টার পর থেকে ওনাকে নিয়ে যখন বের হয়েছেন, এখন 3টা বসে, তার মানে আসতে আর আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগছে। আপনার এর মধ্যে কোনো রোগীরা আপনাকে ফোন দিয়েছে কিনা অ্যাম্বুলেন্সের জন্য? এই জন্য মাঝে দেওয়া হয়, দিছে। তখন তো আপনি সেবা দিতে পারেন না। না। আজকে কয়জন ফোন দিয়েছে আপনাকে? কিছুক্ষণ আগে একটা রোগী ফোন দিছিল, তো এই বুদ্ধিতে ব্যস্ত আছে এটা বলছে। স্থানীয়রা বলছেন, প্রধান কর্মকর্তা তার ব্যক্তিগত কাজে অ্যাম্বুলেন্স ব্যবহার করার কারণে জরুরি সময়ে রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ে। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। আমি নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলাম চোখের সমস্যা নিয়ে। যখন আমি ডাক্তারের কাছে যাই তখন ডাক্তার সাহেব বললো যে এখানে চোখের কোনো যন্ত্রপাতি নেই। তখন আমি জয়নাল সাহেবের কাছে গেলাম। জয়নাল সাহেব বললো যে 500 টাকা ফি লাগবে। তো আমি বললাম যে এটা সরকারি হসপিটাল, এখানে 500 টাকা ফি কেন? তো বলছে যে ওনার ফি এভাবে পে করতে হবে। তো আসলে এটা কোনোভাবেই এটা গ্রহণযোগ্য নয়। সরকারি হসপিটালে উনি প্রাইভেটভাবে উনি 500 টাকা চেম্বার করবে এবং ওনাকে ফি দেবে, এটা কোনোভাবে বোধগম্য নয়। এ বিষয়ে প্রধান কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করেন। অ্যাম্বুলেন্সের ফুটেজ সহ দেখাবো, যেখানে আমরা ড্রাইভারের কাছ থেকেও কথাবার্তা শুনছি। তিনি হলেন নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা। ওনার নাম হলো ডাক্তার জয়নুল আবেদিন। আমি অফিস টাইমে প্র্যাকটিস করি নাকি? আমি আসছি অফিস টাইমের পরে। কিন্তু আপনি সরকারি অ্যাম্বুলেন্স নিয়ে কি আসতে পারেন কি না? আমি সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহার করি নাই। তাহলে এখানে নিচে তো সরকারি অ্যাম্বুলেন্স আছে, আমরা লাইভে আছি, আমরা লাইভে এটা আমরা লাইভে সবাইকে দেখাবো। এই নাকি সরকারি অ্যাম্বুলেন্স আসতেই পারে, রুগী নিয়ে আসতে পারে না। এখানে আমাদের ড্রাইভার যেটা বলছেন, সরকারি অ্যাম্বুলেন্স চালক যেটা বলছেন যে উনি 3টা থেকে আপনাকে নিয়ে আসছে এবং এখনো অবধি উনি ওখানে বসে আছেন। এর মধ্যে কি দিয়া বাইরেছি সব আছে। সব আছে। কয়েকজন রোগী ওনাকে ফোন দিয়ে পায় নাই, কয়েকজন রোগী ফোন দিছে। আপনি আপনার ব্যক্তিগত কাজে আচ্ছা।